সোয়েটার টুপি পরে আইসক্রিম খাচ্ছিলাম, সবাই আমাদের দিকে তাকাচ্ছিল। আর শীতের সময় আইসক্রিম না খেলে হয়? আসসালামু আলাইকুম, আমার নাম রাজিয়া পারভিন। আমি প্রতিবন্ধী। আমার বিশ্বাস প্রতিবন্ধকতা শরীরে থাকে, মনে না। তাই আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। কালকে একটু ঘুরতে গিয়েছিলাম। যেহেতু আমি বাড়িতে বসে থাকি, তো আমার এই ফ্রেন্ডটাকে দেখছো, ও কোনো সময় ফাঁকা পেলে বেড়াই বলবে চক ঘুরিয়ে আনি। তো সেই জন্য এখন বেশি একটু ঘুরতে যেতে পারছি। তাই ইন্টারভিউটা আমি বাইরে আসার পরে, গাড়িতে চাপার পরেই দিয়েছি। বাড়িতে মনে ছিল না যেহেতু, তো সেই ক্ষেত্রে বাইরে যাওয়ার পরে ইন্টারভিউটা দিয়েছি। তো এত ঠান্ডা লাগছিল, কি বলবো রে, বাপরে বাপরে। আর আমাকে কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানিয়ে দিও তোমরা। তো মুখটা খুলে থাকতেই পারছিলাম না, প্রচণ্ড হাওয়া লাগছিল, সেই জন্য মুখটা ঢেকে নিয়েছিলাম। তো অনেকক্ষণ জার্নি করার পর তোমার প্রায় 1 ঘন্টা লাগে যেতে, আমাদের বাড়ি থেকে গোকর্ণ যেতে। তো সেই জন্য অনেকটাই চলে এসেছিলাম। তা করতে করতে সাইডগুলো দেখতেই পাচ্ছ, কুয়াশা কুয়াশা হয়ে গেছে অনেকটাই, আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো ফাইনালি আমরা গোকর্ণ পৌঁছে গিয়েছি, একদম কাছাকাছি চলে এসেছি। আর কিছুটা গেলেই গোকর্ণ পৌঁছে যাব, যেখানে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে আর কি, পার্কে। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, যে জন্য একটু পার্কগুলো বা রাস্তাগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে, যে জন্য আরও বললো যে তোকে ঘুরিয়ে আনি, সবসময় তো বাড়িতেই থাকিস, তো আজকে একটু ঘুরিয়ে আনি আজকে বলে না, সবসময় বেশিরভাগ ফাঁকা থাকলে বলে কি আর আমি গাড়িতে ঘুরতে একটু বেশিই ভালোবাসি, যে জন্য আরও বলে। তো এই যে হলো সেই পার্ক আর কি, আমরা পার্কে বলি, তো তোমরা পার্ক বলো হয়তো। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। তো এত ভিড় ছিল এই জায়গার থেকে, আমাদের কান্দিতে যে পার্কটা ছিল সেখানে বেশি ভিড় ছিল। ওটাও অবশ্যই দেখাবো, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো আর কমেন্ট করে জানাবে কোন পার্কটা সব থেকে সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু, যেহেতু আমার ফ্রেন্ড বলছে এটা সুন্দর সাজিয়েছে। আর আমাদের পার্কটা সাজিয়েছে, তবে অতটাও যতটা বলছে ততটাও না, এরকম বলছিল। তো যাই হোক, গোকর্ণে আসার পর এনার কাছে ফুচকাটা এত টেস্ট লাগে আমার, গোকর্ণ আসলে কিছু খাই না খাই, ফুচকাটা খেতেই হবে। তো এনার কাছে আগে ফুচকাটা খেয়ে নিলাম 10 টাকার মতো। তারপরে এখানে একটু দাঁড়িয়ে থাকলাম, যেহেতু অনেকটা দূর থেকে এসে 1 ঘন্টা বার করে এসেছি, তাহলে তো একটু দাঁড়াতেই হয়, একটু তো টাইম কাটাতেই হয়, যে জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম। আর এখানে অনেক কিছু দোকান বসেছিল সাইডগুলোতে, ফুল থেকে, মোমো থেকে, মুগলাই থেকে, অনেক রকম আইটেম ছিল। তো যাই হোক, আমরা এখানে মোমো খেয়েছিলাম আর ফুচকা খেয়েছিলাম, আর স্যুপ খেয়েই বাড়ি চলে এসেছিলাম। ওখান থেকে কান্দি থেকে চলে এসেছিলাম, গোকর্ণ থেকে চলে এসেছিলাম। তো এই যে এই দোকানটা দেখছো, এই দোকানটাও অনেক টেস্ট করে তোমার চিকেন চপ। তো চিকেন চপ বলে না, সব কিছুই টেস্ট করে, মোমোটাও অনেক টেস্ট ছিল। তো আমি চিকেন চপটা খেতাম মোমোটা খাওয়ার পরে, তো সেই ক্ষেত্রে আমাদের পাইনি, কপালে নেই, তো ছিল না বলছিল যে সেদিন। তো এই হচ্ছে মোমো, তোমরা আমার মুখের রিয়াকশান দেখে বুঝতে পারবে যে কতটা টেস্ট হয় এখানকার মোমোটা খেতে। হ্যাঁ, সাইজটা একদম ছোট, বাট খেতে অনেকটাই ভালো। তা বলে যে 60 টাকার মতো 6টাই দেয় তা কিন্তু না, যেহেতু আমাদের কান্দিতে 60 টাকার 6টাই দেয়। আর গোকর্ণে আমি যেখানে খাচ্ছি সেখানে 60 টাকার 8টা দেয়, একটু ছোট এক মুখে ঢুকে যাবে একটা গোটা, একটা রসগোল্লার সাইজের, 5 টাকা যে রসগোল্লা হয়, 3 টাকা যে রসগোল্লা হয় সেইগুলো সাইজের। তো মোমোটা খেয়ে নিলাম, তারপরে গরম স্যুপ চলে এসেছিলো। তো সেই স্যুপটা খেয়েই আমরা বাইরের দিকে রওনা দিয়েছিলাম, যেহেতু অনেকটাই অন্ধকার হয়েছিল। তো ফাইনালি ওখান থেকে আমি কান্দি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ কান্দিটা কত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। এইদিকে কিন্তু কোনো টিকি নেই যে পার্কের, তো এই সাইডটাই এত সুন্দর সাজিয়েছে, তাহলে পার্ক যেখানে আছে সেই সাইডটা কত সুন্দর না সাজিয়েছে। তো সেই সাইডটাও দেখাবো, অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আর নতুন বন্ধুরা, তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তোমরা সাবস্ক্রাইব না করলে আমি কোনো মতেই এগোতে পারবো না। আর উপরওয়ালা যদি চায় তাহলে অবশ্যই এগোতে পারবো, তোমরাও যদি না চাও তাহলেও এগোতে পারবো না। তো এই হচ্ছে আমাদের সেই পার্ক, এটা হচ্ছে ছোট পার্ক, বাচ্চারা যেখানে খেলা করে। তো এইখানে আমি আমার বড় দিদি ফোন করেছিল, দিয়ে বললো 2টো পাপড়ি চাট আর 20 টাকার ফুচকা নিয়ে আয়। তো সেই জন্য এখানে এসেছি। আমাদের কান্দির মধ্যে এনার কাছে টপ ফুচকা পাওয়া যায়, আর গোকর্ণে ওনার কাছে, যেখানে দেখালাম আর কি। তো এই দুজনের কাছেই ফুচকা খাই, তাছাড়া কারোর কাছেই খাই না বললেই চলে। তো এই ছোটদের পার্কেটা অনেক সুন্দর সাজিয়েছিল, যেহেতু এখানে আমার বড় দিদির বা মেজো দিদির ছেলে মেয়ে এখানে আসে ঘুরতে। আর এই যে স্যান্ডেল খোলাটা দেখছো, এখানে দেখে আমার এত কিউট লাগলো। আর এই হচ্ছে আমাদের সেই বড় পার্ক, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। এই যে দেখো, কতটা ভিড় দেখতে পাচ্ছ, গোকর্ণের থেকেও কান্দিতে এখানে বেশি ভিড়। এই জায়গাটাই পা দেওয়া যায় না, এতটাই ভিড় থাকে। আমরা যেই টাইমে এসেছিলাম সেই টাইমে তাও তো একটু হলে ফাঁকা আছে,
কিন্তু এর আগে যদি আসতাম তাহলে আমি কোনো মতেই বাড়ি যেতে পারতাম না, আটকে যেতাম হয়তো। তো শীতের সময় একটা আইসক্রিম খেতে তো ইচ্ছা করেই আমার, আগে এই অভ্যেসটা ছিল না। এই আমার বান্ধবীটা এই আমাকে অভ্যেসটা ধরেছে। তো শীতের সময় আইসক্রিম না খেলে তো হয়ই না, এত মজা পেয়ে গেছি আমি শীতের সময় আইসক্রিম খেয়ে যে না খেলে হয়ই না। তো তোমরা হয়তো বলবে শীতের সময় কি আইসক্রিম খাই টুপি পরে সোয়েটার পরে? হ্যাঁ আমি খাই, আমার যেহেতু অনেকটাই ভালো লেগে গেছে এখন। এখানেও অনেকে তাকিয়ে তাকিয়ে দেখছিল যে সোয়েটার টুপি পরে আইসক্রিম খাচ্ছে। তো যাই হোক, আইসক্রিম খেয়ে, মোমো খেয়ে, স্যুপ খেয়ে আর ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর সেরকম কিছু খাই না, বাইরে সেরকম খেতেও পারি না, এতটুকুতেই পেট ভরে গেছিলো।